আসসালামু আলাইকুম। গত ক্লাসে যে ব্যানারটা ডিজাইন করেছিলাম সেটা আমরা আজকের ক্লাসে ফ্রি পিকে গ্রাফিক্স রিভারে আপলোড দিব। তো এই যে এটা গ্রাফিক্স রিভার থেকে যদি রিজেক্ট হয় তখন আমরা ফ্রি পিকের জন্য চিন্তা করব। এই মুহূর্তে আমাদের টার্গেট হলো গ্রাফিক্স রিভার। গ্রাফিক্স রিভারের যে আমাদের সিরিজ টিউটোরিয়াল বলতে পারেন যে পর্ব আর কি, আজকেই কিন্তু গ্রাফিক্স রিভারের জন্য শেষ পর্ব। এরপরে আমরা যাব ফ্রি পিকে, তারপর শাটার স্ট্রোক বা অন্যান্য ইত্যাদি যদি সময় পাই আর কি। তো এখন কথা হলো যে আমি একটু দেখাই, এই যে গোল্ডেন এটাতে আমি ক্লিক করি। এই যে আমরা এখানে একটু আগে বলি আমাদের যে ফাইলটা আছে ইনফরমেশন ফাইল, এরকম একটা ফাইল আপনাকে লিখতে হবে। আমি এটা আমাদের ইয়াতে দিয়ে দেব, টেলিগ্রামে দিয়ে দেব, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে লেখা হয়েছে যে 4 কালার ভেরিয়েশন। 4 কালার ভেরিয়েশন মানে 4টা কালার আমরা আপনাকে দিব এই ব্যানারটা। এই জন্য এই কথাটার জন্য আমি যদি এখানে 4টা কালার না দিই, আপনি যতগুলা কালার করতে পারবেন একটা ডিজাইন করে বিভিন্ন কালার দিতে পারবেন। তা আমার হাতে সময় কম, সেই জন্য আমি 4টা কালার দিলাম। তো যেটা আমি লিখছি সেটাই করে দেখাবো, না হলে কিন্তু সমস্যা। তো 4 কালার ভেরিয়েশন আছে, কি কি সুবিধা এর ভেতরে আছে সেটা আমি লিখছি। তারপরে এমনভাবে এটা লিখতে হবে যাতে এইটা পড়ে এই ফাইলটা একজন কেনে, মানে আমাদের এই ফাইলটা যাতে সে পারচেস করে আর কি অনলাইন থেকে, মানে গ্রাফিক্স রিভার থেকে আর কি। এখানে ফন্টের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ডিটেলসটা লেখা হয়েছে। আমি এইটাতে কিছু ভুল থাকলেও আমি এটা সংশোধন করে আপলোড দেব। তারপর আপনারা যে টাইপের ডিজাইন করবেন সেটা এখানে রিপ্লেস করে দিবেন। সোশ্যাল মিডিয়া ব্যানার লেখা আছে, এখানে যদি আপনি লোগো নিয়ে করেন তো লোগো দিয়ে দিবেন। এই জায়গাটা একটু চেঞ্জ করে দিবেন, এই যে সোশ্যাল মিডিয়া ব্যানার। তারপরে যদি বিজনেস কার্ড করেন তার সাইজটা এখানে দিতে হবে। মোট কথা যে আপনার ফাইলে যে তথ্যগুলো আছে সেগুলো আপনি এখানে উল্লেখ করবেন, যেটা ক্লায়েন্ট ফাইলটা কেনার পর জানতে পারবে সেইটা আপনি আগে থেকে জানাই দিবেন, তাহলে তার কেনার আগ্রহটা বৃদ্ধি পাবে। তো এটা আপনারা এভাবে করে টেলিগ্রাম থেকে এটা কপি করবেন। এটা যদি আমি কপি করে দিই তাহলে আপনাদের এটা সংগ্রহ করতে সমস্যা হতে পারে। তো আমি এটা হলো জিপ করে দিই, এটা ভালো হয়। রিডমি ফাইল আছে, রিডমি ফাইলটা হলো ফাইলটা কেনার পরে সে হলো এই ফাইলটা দেখতে পাবে এবং এখানে কিভাবে ইনস্টল করতে হবে, ফন্ট কিভাবে কী করতে হবে সবগুলো আমরা এখানে লিখে দিয়েছি। তো এই দুইটা ফাইল আমি প্রথমে এটা একটু ছোট করে নিই। এই যে এই দুইটা ফাইল আমি আগে জিপ করে নিচ্ছি, এখান থেকে আমি জিপ করে নিলাম। এখানে গ্রাফিক্স রিভার লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা তাহলে ভালো হবে। এখানে গ্রাফিক্স রিভারের ইম্পর্টেন্ট ফাইল এটা মেসেজ দিয়ে দিলাম, দিয়ে আমি সেন্ড করে দিলাম। এটা কিন্তু চলে গেছে, তার মানে এই ফাইলটা আপনাদের কাছে গেছে। আমি এখন ডিলিট করে দিলাম। এখন আসেন যে 4 কালার করেছি কিভাবে কি করলাম সেটা বলি। এই যে গোল্ডেন যেটা দেখা যাচ্ছে লেখা, এইটাকে আমি গোল্ডেন কালার নাম দিয়েছি এবং এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার ফাইলটা এরকম দেখাবে। এখন যদি এটাতে ক্লিক করা হয়, লেয়ারগুলো দেখছেন কেমন সাজানো, অর্গানাইজ করা, এটাতে ক্লিক করে এখান থেকে ডাবল ক্লিক করলে এই যে এখানে সে তার ছবি নিয়ে এসে যদি সেভ করে তাহলে এখানে চলে আসবে। ওকে, এখানে প্রত্যেকটা এখানে দেখেন এই যে প্যারাগ্রাফ টেক্সট, এর আইটা অফ করলে দেখেন এটা অফ হয়ে যাচ্ছে। এখন এটার ভেতরে এই ফোল্ডারের ভেতরে যদি যায় দেখেন আরও 2টা ফোল্ডার, একটা হলো আইকন, একটু এদিকে খেয়াল করেন। এই যে আইকনে যদি আই অফ করি, এই যে আইকন আর যে টেক্সট ইনফো সবগুলো কিন্তু আলাদা আলাদা করা হয়েছে। আর আমি খুবই মানে একটা যেমন তেমন একটা প্রিভিউ ইমেজ তৈরি করেছি। এখন কিন্তু আমরা যেটা শিখবো সেটা হলো প্রিভিউ ইমেজ। এইটার একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজে তৈরি না করতে পারলে হবে না। আর এটা কিন্তু আমার মতো করে করবেন না, এটা টিউটোরিয়াল পারপাসে আমি দেখাচ্ছি এবং আমি যে গ্রাফিক্স রিভারের অ্যাকাউন্টে দিব সেটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট না। আমি এটা অ্যাপ্রুভ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপ্রুভ করতে হয়। তো এটার জন্য আমি আর কি সবগুলা
যেমন তেমন করতেছি। এখানে দিবেন 590 এই যে ওয়াইডটা, আর হাইটটা আপনি যদি 4টা ভেরিয়েন্ট দেন তাহলে 3000 নিতে পারেন, যা খুশি এখানে নিতে পারেন। আমার মতো এইভাবে কিন্তু করবেন না, এখানে আপনি অনেক ইনফরমেশন দিবেন, যেগুলো আপনার ইনফরমেশন ফাইলে আছে সেগুলো এখানে লোগো আকারে বা আইকন আকারে দিয়ে দিবেন, যে ফাইলটা এডিটেবল, ফাইলে 4টা কালার ভেরিয়েশন আছে কি কি। আমি টিউটোরিয়াল পারপাসে এগুলো দেখাচ্ছি, কিন্তু একদম ফুলফিল অ্যাকুরেটলি দেখানো সম্ভব না ইউটিউব থেকে। আচ্ছা, এখন আপনি থাম্বনেল যেটা করবেন, একটা থাম্বনেল লাগবে। এটা সাইজটা আমি বলে দিচ্ছি, যে 80x80 দিয়ে ক্রিয়েট দিবেন। এই যে এতটুকু একটা থাম্বনেল হবে, এখনো আসে নাই, লোড হচ্ছে। এই যে এতটুকু একটা থাম্বনেল হবে। এখানে আপনি জাস্ট ছবিটা, যে কোনো একটা ছবি এখান থেকে ধরে এর উপর আপনি ছেড়ে দিবেন, এই যে তারপর ইন্টার। এখন আপনি এটা সেভ করবেন। এভাবে করে আপনাকে করতে হবে। এই যে আমি করেছি, এই যে থাম্বনেলটা হলো এটা, আর প্রিভিউ ইমেজ এটা, আর আমার এখানে আছে এই যে 4টা ফাইল। তো 4টা ফাইল আমি কন্ট্রোল চেপে ধরে 4টা ফাইলে ক্লিক করলাম, আর রিডমি ফাইল, এই 5টা ফাইল আমি জিপ করব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে কম্প্রেস টু জিপ ফাইল। এটা উইন্ডোজ 11 এরকম দেখাচ্ছে, যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে এরকম সেন্ড টু দেখাবে। রাইট বাটন ক্লিক করলে এখান থেকে কম্প্রেস জিপ ক্লিক করলে এই যে জিপ হয়ে গেল। এখানে আপনার এই যে রিডমি লেখা, এটা আপনি রিনেম করে দিবেন। এখান থেকে আপনি দিবেন হলো মেইন ফাইল। এটা গেল মেইন ফাইল। আমাদের জিপ ফাইল থাকবে মোট 2টা, যে এই একটা গেল, আর একটা হলো আপনার এই যে ছবিগুলো, এগুলো সব 590x590 করে নেবেন। ফটোশপ থেকে 590x590, আমি আবারও দেখাচ্ছি। এখানে যাবেন ফাইল থেকে নিউ, তারপরে 590x590। এটা আমি করতেছি না, আমি আগেও বলছি যে আমি সময় বাড়াবো না, এই জন্য আমি তারপরও এটা অ্যাপ্রুভ করে দেখাবো, কারণ আমার ডিজাইনের কোয়ালিটি এবং ডিজাইনের সব কিছু যদি ভালো থাকে, কোনো ভুল না থাকে, তাহলে অ্যাপ্রুভ করবে। তো আমার কিন্তু 590x590 করা নাই, তারপরও আমি কিন্তু ওদের নিয়ম, ওদের যে রুলস সেটা আপনাদেরকে বলছি। এখন রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এখানে আমি করি, এটা রিনেম করতে হবে। হ্যাঁ, এই 4টা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি রিনেম করতেছি। এখানে লিখে দেবো স্ক্রিনশট। 4টা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আপনার কম্প্রেস টু জিপ। অ্যাকচুয়ালি এইখানে এটার সাথে মিলে যাচ্ছে, তো প্রিভিউ ইমেজ, আর একটা হলো প্রিভিউ ইমেজ সেট, এই জন্য আমি ইমেজ প্রিভিউ সেট দিয়ে দিলাম। এখন আমার এই ফাইলগুলো লাগতেছে না, আমি এগুলো ডিলিট করে দিব। ইনফরমেশন ফাইলটা লাগবে, এটা ডিলিট করে দিব। আমার এই 4টা ফাইল তো আমি করেছি, এই 4টা ডিলিট করে দিব। করেছি বলতে আমি জিপ ফাইল করেছি, এজন্য ডিলিট করে দিব। এটাও দিব। এখানে থাম্বনেলটা থাকবে, যেগুলো ইউজ করব সেগুলো থাকবে। রিডমি ফাইলটা এটার ভিতরে আছে, মেইন ফাইলের ভিতরে, এটাও ডিলিট করে দিব। এই যে আমার এই 4টা ফাইল ইউজ হবে, আর এই ফাইলটা এখন আপলোড দেওয়ার সময় কাজে লাগবে। এই হলো আপনার ফাইল রেডি। আমি ডেমো দেখাচ্ছি, ডেমো বলতে আমার এটার রিয়েল অ্যাকাউন্টে আমি করব না, এই জন্য। তারপরও দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ করবে। আচ্ছা, আমি এখন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। গ্রাফিক্স রিভারে আসার পরে অ্যাকাউন্ট খুলে লগ ইন করে নেবেন। এর অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, এবং আমার চ্যানেলেও গ্রাফিক্স রিভার নিয়ে এর আগেও ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। তারপরে এখানে প্রোফাইল আইকনে একটা হোভার করলে, মানে ক্লিক করা লাগবে না, মাউসটা এরকম ধরলে অপশন চলে আসবে। এখান থেকে যে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করতে হবে। এখন আপনি কোন ক্যাটাগরির ফাইল দিবেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে, আচ্ছা এইখান থেকে আমরা ওয়েব এলিমেন্টটা দিব, ওয়েব এলিমেন্টস দিয়ে নেক্সট দিব। এখন এখানে একটা টাইটেল দিতে হবে, সেটা হলো আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা HTML ডেসক্রিপশন আছে, এখানে এই যে লেখা HTML ডেসক্রিপশন, এটাই হলো সেই আমাদের ইনফরমেশন ফাইল। এখানে যাব, এখান থেকে ইনফরমেশন ফাইলে যাব।
এই যে এখানে কিন্তু HTML ট্যাগগুলো ইউজ করে লেখা হয়েছে, এই জন্য আমরা HTML ট্যাগগুলো ইউজ করেছি শুধুমাত্র এই একটাই কারণে যে HTML ডেসক্রিপশনের জন্য আমরা এটা করেছি। তো টাইটেল দিলাম সোশ্যাল মিডিয়া ব্যানার, এখানে সোশ্যাল মিডিয়া ব্যানার সেট দিতে পারি। আচ্ছা, আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, কারণ এখানে এই নামটা একটু রিসার্চ করতে হয়, কিন্তু আমি কিছুই করতেছি না, কারণ আপনাদের ডিজাইন থেকে শুরু করে আপলোড পর্যন্ত দেখাচ্ছি। এরপরে আমরা যখন একটু মার্কেটিং নিয়ে কথা বলবো তখন আমরা ওইটা দেখে নিব। আচ্ছা, আমরা যেটা ইনফরমেশন ফাইল থেকে সংগ্রহ করেছিলাম এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, এটা লাগতেছে না, এটা হয়ে গেল। এখন আমরা ফাইল আপলোড দিব, চুজ ফাইলে ক্লিক। এই যে এই ফাইলগুলো এখন আমি প্রত্যেকটা সিলেক্ট করে তো এখান থেকে ওপেনে ক্লিক করলে এই যে অটোমেটিক্যালি সবগুলা লোড হয়ে যাচ্ছে। এই যে 4টা কমপ্লিট হয়েছে। এখন এখান থেকে দেখাই দিতে হবে যে 590 পিক্সেল যেটা চেয়েছে, সর্বোচ্চ মেবি এখানে 8000 পিক্সেল দেখাচ্ছে। তো এইটা হলো সেই আমাদের প্রিভিউ ইমেজ যেটা, এটা দিয়ে দিলাম। থাম্বনেল যেটা, এটা তো থাম্বনেল লেখাই আছে। মেইন ফাইল যেটা, মেইন ফাইলগুলা মানে যা যা চাইছে সেইগুলা দিচ্ছি। এই যে প্রিভিউ ইমেজ সেট যেটা, এই যে ইমেজ প্রিভিউ সেট আমরা উল্টা যেটা লিখছিলাম সেটা হলো এই। আচ্ছা, হয়ে গেল আমাদের মানে সিলেক্ট করা। আপলোডের পরে এখান থেকে দেখাই দিতে হবে কোনটা কি ফাইল। এরপরে কোন ক্যাটাগরির ফাইল সেটা একটু আমরা এখানে লিখে দিলে ভালো হয়। সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম। হাই রেজুলেশন ইয়েস, লেয়ারেড ইয়েস, এটা লেয়ার করা আর কি, আর এটা ফটোশপ দিয়ে করা। আর এখানে আর কোনো সফটওয়্যার আছে কি দেখি, না শুধু ফটোশপ দেওয়া। আর মিনিমাম অ্যাডোবি ভার্সন এটা, আচ্ছা সিএস থাক, মানে সর্বনিম্ন কোন ভার্সনে এটা তারা রান করতে পারবে, ঠিক আছে। আর ডাইমেনশন কত দিছিলাম আমরা, 1080 মেবি, 1080 আর একবার দেখা যেতে পারে বিষয়টা, তাহলে ভালো হবে। আচ্ছা, আমাদের মেইন ফাইলে যাই, এখান থেকে একটা ওপেন করি, ডাইমেনশনটা দেখতে হবে আমাদের। ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব, এই যে 1080, তাহলে 1080 এখানে কিছু ট্যাগসের দরকার আছে। তো ট্যাগ কি দিব, সোশ্যাল, আচ্ছা এইগুলাই দিলাম। আপনারা এই ট্যাগটা আর এই টাইটেলটা এটা সুন্দর করে রিসার্চ করে তারপর করবেন, এবং থাম্বনেল না, প্রিভিউ ইমেজের যেটা ওই ডিজাইনটা সুন্দর হওয়া লাগবে। ওই ডিজাইন দেখে এবং আপনার এই টাইটেল দেখে কিন্তু কেনার আগ্রহটা বেড়ে যায় আর কি। আচ্ছা, এখানে রেগুলার লাইসেন্স যেটা দেখাচ্ছে, এখানে আমি প্রাইস $5 দিয়ে দিলাম। আর এখানে এক্সটেন্ডেড লাইসেন্স যেটা দেখাচ্ছে এটা আমি $50 দিয়ে দিলাম। তো হয়ে গেল। আর এখানে মেসেজ টু দ্য রিভিউয়ার, মানে রিভিউয়ারকে আপনি কোনো কিছু লিখতে পারবেন যে রিভিউ করবে ফাইলটা, আপনি সুন্দর করে এখানে 2 লাইন তার সম্পর্কে ভালো ভালো কোনো কথা লিখে দিতে পারেন। আর এই ফাইলটা যে অ্যাপ্রুভ করবে বা রিজেক্ট করবে তাকে আপনি মেসেজ দিতে পারবেন। তা আমি এখানে জাস্ট থ্যাংক ইউ লিখে দিই। আচ্ছা, এখানে একটা চেক দিতে হবে, দিয়ে আপলোড। কংগ্রাচুলেশন, এই যে আমার ফাইলটা কিন্তু চলে গেছে ওদের কাছে, এখন রিভিউতে আছে। এটা দেখতে গেলে আপনি এখানে আসলে বুঝতে পারবেন, এই যে এটা রিভিউতে আছে, আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। তো এটা আপনাকে 7 দিনের ভিতরে মেইল দিয়ে দিবে, 5 দিন বা 7 দিন সময় নেয়। এইটা হলো সব থেকে বড় মার্কেট প্লেস, আপনারা এখানে কাজ করেন, সাবমিট করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্ত, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।